হাজার হাজার বাস খারাপ থাকে, ওই ডান দিকটা হাইটে এতটুকু রাস্তা বলতে না যায়, এই ভিতরে মনে থাকে। এই জন্য বলি যে বড় হওয়া খুব সহজ না, অনেক কঠিন, অনেক কঠিন। বৃদ্ধ মানুষেরা আসে, পায়খানা হয়, তারপরে এইসব রাস্তা হাইটে যেতে হয়, এইসব রাস্তা হাইটে দেওয়া সারা এইগুলো হাইটে দেওয়া ডিস্টার্ব করে, ওর কথা সত্তর দেয় না। অনেক কষ্ট করে হাইটে যায়, ওই তলা ভাঙকে রাত্রি যাপন করে, পরের দিন সকালে আবার ওইখান থেকে হাইটা মিনার মতো করে। আমরা এখন নৌতলা হয়ে যাচ্ছি, সামনে পাহাড়ের সাইড দিয়ে নহরে জুবাইদা, নহরে জুবাইদা। আপনারা ডান দিকে পর্দাগুলি সরান, ডান দিকে পর্দা সরাইয়া আপনার এগুলো লক্ষ্য করেন, পাহাড়ের পাতা ধরে দিয়া নিচে দিয়ে একটা লাল দেখা যায়, ওই দিন নহরে জুবাইদা। আপনারা খেয়াল করেন, এখন ডান দিকে খেয়াল করেন, পাহাড়ের পাতা ধরে দিয়া দেখেন ওর দেখা যায়, ওই দিনে আরো জুবাইদা। এই যে দেখেন ডান দিকে কষ্ট দেখা যাচ্ছে, ডান দিকে খেয়াল করেন, বাড়িতে দেখছি, এই যে অনেক খেয়াল করেন, দেখেন ফটোর মধ্যে। হ্যাঁ, এই যে আরো ডান দিকটা থেকে পানি আসতো, হাজিরা এই পানি করতো, এখানে তো এই যে ডান দিকটা অনেক লম্বা, আধা ঘন্টা আসতে কত সময় লাগছে ওইখান থেকে কি পানি আসতো এখানে। তাহলে কিভাবে তখন প্রত্যেক কিষান গুলি করেছিল, 3 মিটার গুলি করেছিল, পানি এত দূর কিভাবে আনছিল, আমাদের সাথে আরো হাতে ছিল। এটা চিন্তার বিষয়, এই যে জঙ্গল এই যে চিহ্নগুলি, ওই যে পাহাড়ের সাথে দেওয়াল ভেঙে গেছি, এটা চিন্তার বিষয়। হাজিদের দিনে তারা কত কষ্ট করতে ব্যবস্থা করছে, তারা এখন কত উন্নত হচ্ছে। আচ্ছা, বাম দিকে লক্ষ্য করবে রেল লাইন, ইদানিং আধুনিক রেল লাইন, বাম দিকে লক্ষ্য করবে রেল লাইন। জানেন কত সময় দেখেন, বাম দিকটা রেল লাইন, সামনে যে বিল্ডিংটা দেখেন এবং স্টেশন, বাম দিকে লক্ষ্য করবেন রেল লাইন এবং স্টেশন। আর আমাদের বাজার থেকে এখানে যা রেল লাইন আসে, তারপরে এখানে অবস্থান করে। আমরা কিন্তু এখন নৌতলা আমার পুরো মাঠ দিয়ে যাচ্ছি, এগুলো গাড়ির রাস্তা, আর ডাইনে আছে ওইগুলো। এই যে রেল লাইন দেখেন, ডান দিকে রেল লাইন, আর ডান দিকে দেখেন ছোট ছোট গুলি টয়লেট, টয়লেটের ব্যবস্থাতে এই যে যখন নাকি এক রাস্তা থাকবে এখানে টয়লেট, এই যে রাস্তা ডান দিক দিয়ে হাইটে এসে এখানে থাকতে হয়, হাইটে এসে এখানে থাকতে হয়, ডান দিকটা পুরো ময়দান হয়। আর ছোট গুলি টয়লেট, আবার এই যে দুতলা টয়লেট, এই যে সাদা গুলি ডান দিকটা দেখেন। আর ওই যে হারাম মসজিদের লোক দেখা যায়, এই হলো এই আপনার মধ্যে মসজিদ মাশাআল্লাহ হারাম। এইখানে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম ওইখানে হাইটে এসে এখানে নিতে গেছিলেন, এখানে একটা মসজিদ এসে আপনার মধ্যে আমরা আসি, তারা এই আশেপাশে অবস্থান করি। এই যে আপনারা দেখেন, এই যে মসজিদ, এই যে মাশাআল্লাহ হারাম, এখানে আসি আদম আলাইহিস সালাম হারাম করে এখানে ঘুরেছিলেন, এখানে একটা মসজিদ আছে, এই দিকে মেন ময়দান দেখেন কেউ করে ডান দিকে। এখন আমরা নৌতলাগর ময়দান মসজিদে যাচ্ছি এবং নৌতলাগর মধ্যে পাহাড়ে মিনার দিকে যাচ্ছি, আমরা মিনার দিকে যাচ্ছি। নৌতলাগর ময়দান কোনো তাবু থাকে না, খোলা ময়দানে হাজিরা অবস্থান করে, খোলা ময়দানে হাজিরা অবস্থান করে এখানে কঙ্কর সংগ্রহ করে ওই শয়তানকে কঙ্কর মারার জন্য। এখান থেকে আপনার এই যে কঙ্কর সংগ্রহ করে ওই মিনার ময়দানে কঙ্কর নিক্ষেপ করবে। ওই ডাইনিভার দেখেন কঙ্কর করতে বেরোয়েছি, এইগুলো তো ডাইনিভার খেয়াল করে দেখছেন, এই ডান দিকে আছে কঙ্কর, এই যে বাম দিকে আছে কঙ্কর। এইগুলি রাত্রে তোকে আছে, রাত্রে একদিনে পুনর্গুলি করা, এই যে গুলি চলে। আর খালি মতন দেখেন এখানে শুয়ে থাকে আমরা সারা রাত্রে উত্তপ্ত তাদের মধ্যে, আর এই কঙ্কর সংগ্রহ করে
আর বেলা যখন উঠে তখন এখান থেকে তারা পায়ে দেয়, মানে পায়ে হাইটা মিনার তাবুতে যায়। মিনার তাবুতে গিয়ে 3 দিন অবস্থান করতে হয়। মিনার তাবুতে এই দিন 10 তারিখে এই কি করে পাত্র মৃত্যু করে সন্তানকে, এবং পাত্র মৃত্যু করার পরে কোরবানি দেয়, কোরবানি দেওয়ার পরে চুল বন্ধন করে, অর্থাৎ মাথা বন্ধন করে, চুল চাষা করে, তারপরে আবার টয়লেট করে মক্কা গিয়ে অনেক কাজ থাকে ওই 10 তারিখ। এই যে টয়লেট, এই যে নাম সে তার টয়লেট ব্যবহার করে এখানে আসছে। এখানে পাত্র না, পাত্র মারার জায়গা তো এখানে পাত্র নেবেন, বস্তা পাইতে পাত্র নেই এনে এখানে মানে মিলাই গিয়া পাত্রের নামে কত বলে ইয়ে আছে আপনার 52টা 72টা এটা বলে আপনি যখন বড় হজ করবেন তখন লিখবে বাংলাদেশ থেকে তালিম দিয়ে আনবো, কোন একটা পাত্র নিতে হবে, এই মধ্যে পাত্র নিতে হবে, কয়টা পাত্র নিতে হবে ওটাই বলে দিবি সব কিছু। আপনার প্রশিক্ষণ দিয়ে হজে আসবেন, এবং কথা ফলো করবেন, আপনার হজ সুন্দর হবে। আর নিজের যদি ফলতে করে হলেন তাহলে কিন্তু হজ আপনার তো ক্ষতিগ্রস্ত হবে, পরে গিয়ে সংগ্রহ করতে পারবেন না। তাহলে নামাজটা সুস্থ নামাজ ঠিক করে দেয়, রোজার ঘুমাবে আপনার নিয়ে যেতে হয় কাপড়া, আপনার ঘরস্থের হবে চাকরি, অযুক্তর হবে কাপড়া সুস্থ হইতে কি জানা একটা বকরি কোরবানি হাজিয়া দেওয়া লোকে, এর একটা বকরি কিন্তু 700-800 রিয়াল, মোটামুটি 20,000 টাকা। এইটা হচ্ছে আপনি মোতালাহার দ্বিতীয় স্টেশন, এবং মোতালাহারের ভিতরে হাজির সংকলন হবে না, তাবু বানাচ্ছে, এই তাবুকে তারা দেখে এই অংশটা মোতালাহার থেকে কাইতে গিয়া সংকলন হয় না। ডান দিতে দেখেন তাবুগুলি এই যখন কাজের এইসব তাবুতে অবস্থান করে, এমনি না। মিনা এই ডাইনের বামে দেখেন মিনার তাবু, মিনার তাবু আপনারা পাশের তাবুতে ডিস্টার্ব করেন, আবার দ্বিতীয় দিন কেন নিয়ে আসবে, আর দ্বিতীয় দিন প্রাইভেট আসেন তারা এত কথা বলবে উনারা কি আছে লক্ষ্য করেন। আপনারা একটু সামনে গেলে দেখবেন, আরো সামনে এখন হলো স্টেশন চলে যাচ্ছি, এখানে যারা নিরাপদ অবস্থান করে তারা এখানে নেবে। আর সামনে আরেকটা জায়গা আপনার দেখাবো, বাম দিকটা পর্দা করেন পাহাড়ের উপরে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য আদিষ্ট হয়েছিলেন আছে। ওই দিনে এইখানে কি হয়েছিল, আল্লাহ পাক কিনা তার কুরবানি কবুল করা দমবার মাধ্যমে আমাদের মানব জবাই থেকে রক্ষা করেছিল। দেখেন মানে আজকে এই সিলসিলে থাকতো আদরের সন্তানকে কুরবানি দিতে হইতো, কিন্তু আল্লাহ পাক কি করছে দেওয়ার পরে সে ওইখানে ইসমাইলের মধ্যে একটা দম্বা কোরবানি দিয়ে দিয়েছে, এই সিলসিলা চলে আসছে। যেখানে এই কাজটা হয়েছে এই বাপ পুতের ইমানের পরীক্ষা, এই সামনে বাম দিক দিয়ে পাহাড়ের উপরে দেখবেন মিনারের মতো দেখা যায়, গাড়ি এখানে আসতে যাবে, গাড়িটা এখানে আসতে যাবে, আপনারা দেখবেন সরকার। এটা হলো মিনার স্টেশন, রেল স্টেশনের নিচে যাচ্ছি, মিনার রেল স্টেশন। আর ডান দিক গেলে পুরো দিনের ময়দান, আর বাম দিক গেলে পাহাড়ের বাড়ি দেখবেন, এটা বাদশার বাড়ি, তারা এখানে ওই তারিখে অবস্থান করে, তারা ওইখানে থেকে হজ করে। আচ্ছা এই যে বাম দিকে লক্ষ্য করেন, আমি দেখি নাই, এই যে বাম দিকে লক্ষ্য দেখেন, দেখা যায় হ্যাঁ, এই যে আপনার এইখানে কুরবানি পিতা পুত্রের ইমানের পরীক্ষা ছিল, ওই যে বাম দিকে তার ভেতরে ওই যে মিনারের মতো দেখা যায় ছোট্ট একটা, হ্যাঁ এইটাই এই যে কুরবানি ব্যবস্থা ছিল। আপনার দেখে যান নিদর্শনগুলি ঐতিহাসিক সত্য, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম সে কুরবানির জায়গা, আপনারা বুদ্ধি করেন খেয়াল করেন। আর এই যে ডান দিক দশা বলে আপনার মিনার তাবুত, আর এই বাম দিক পাহাড়ের উপরে যে বাদশার বাড়ি, তারা এখানে অবস্থান করে হওয়ার সময় ওই দেখেন ওই 30 জন লোকের ওইখানে অবস্থান করে আদায় করে। আর
এই যে ডাইনে বামে দেখেন যা আছে এটা আমাদের রেল লাইন আর ডাইন দিকগুলো পুরো ময়দান আপনার তাবু আটপুরে দেখা যাবে লক্ষ লক্ষ তাবু এটা এইভাবেই থাকে সারা বছর জন্য এই 3 দিনের জন্য সারা বছর থাকে বানায় রাখছি ডান দিকটা লক্ষ্য করে আর উপরে উঠলে আরো দেখা যাবে তারপরে আমরা মেলার ময়দানের এক পাশ দিয়ে যাচ্ছে ওদের ডান পাশে করে মেলার ময়দান ওদের ডান পাশে করে মেলার ময়দান ওদের লক্ষ লক্ষ তাবু লক্ষ্য করেন পরে আর দেখবেন না এটা এখনই দেখতে পারবেন ওই যে ডান দিক দিয়ে লক্ষ্য করবেন আর আপনারা সামনে একটু লক্ষ্য করেন দেখেন সাদা একটা তাবুর মতো দেখা যায় আর একটা লোহার মতো করার মতো উপরে দেন ওইখানে পাথর মারে আর এখন তো সামনে গাড়ি দেখা হচ্ছে না দেখা গেলে আমি বলবো আমরা এখন মসজিদে খায়েবের কাছে আসছি মসজিদে খায়েব সামনে মিনার দেখা যাচ্ছে এইখানে মিনার মসজিদ মিনার ময়দানের মসজিদ মসজিদে খায়েব এই যে সামনে মিনার দেখা যাচ্ছে বাম দিকে আচ্ছা আমরা এখন বাম দিকে টানবো ডান দিকে আমরা বাম দিকে লক্ষ্য করবেন ওই যে সাদা তাবু দেখেন সাদা তাবু উঁচা এইখানে একটা পিলার আছে ওইখানে পাত্তা মারতে হয় 7টা কৌকর 3টা উঁচা আছে ওই সামনে বাম দিকে শয়তানকে পাত্তা মারে ওইখানে ওই বাম দিকে লক্ষ্য করেন সাদা তাবুর নিচে ফুটে গেল বিল্ডিং দেখা যায় রাস্তা ডান দিকে লক্ষ্য করেন পুরাই মিনার ময়দান ডান দিকে লক্ষ্য করেন তাবু করে পুরো আর এই যে 3 সেট এটা নিচে তেমন হাইটে আসে একেবারে সাথে ডান দিকে লক্ষ্য করেন সবাই দেখেন তাবুর মধ্যে দেখেন আর ওর বাম দিকে পেলে শয়তানকে ডাক্তার মারে ওই তাবুর মতো দেখা যায় সাদা আর ডান দিকে ওই ক্ষেত্রে হাইটে আসে এখানে পানি তাবাতে মারতে আপনি যত কাছের থেকে আসেন তারপরে 3 কিলোমিটার হাঁটতে হয় সবসময় কেউ 4 কিলোমিটার কেউ 6 কিলোমিটার আর আমাদের এখন যে সুরঙ্গে প্রবেশ করবো মনে হয় এই সুরঙ্গের মধ্যে একবার কারণ দেশে দেখতে পারে সুরঙ্গের মধ্যে মানুষ মারা গেছিল অনেক মানুষ মারা গেছিল আর এই তাবুকে নিয়ে কিন্তু একবার ফিরে গেছিল তখন উন্নত প্রযুক্তি দিয়ে এখন যে বাড়াইছে এটা আগুন দিয়ে ব্যবস্থা না 20 দিয়ে ব্যবস্থা এটা উন্নত প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে এই যে আমরা যে সুরঙ্গ এখন যাচ্ছি এই সুরঙ্গের মধ্যে একসময় এই কালো বছর মধ্যে একটা সাধারণ মনে নাই যে প্রাণ ওখানে মারা গেছিল কারণ ওই ভিতরে অক্সিজেন ছিল না কারণ দেখলে হলো চলে না অক্সিজেন থাকে না আমরা কিন্তু পানিতে চলে আসছি আমাদের যে লোকটা শেষ প্রান্তে চলে আসছি এখন আমরা যাবো জাবাল শব্দের উত্তর হলো পাহাড় নূর শব্দের উত্তর আলো ওই পাহাড়ে আল্লাহ রসুল ধ্যান করতেন ওই পাহাড়ে আল্লাহ রসুল ধ্যান করতেন কেউ বলে 5 বছর কেউ বলে 10 বছর কেউ বলে 15 বছর যখন আল্লাহ রসুলের বয়স 40 পূর্ণ হয়েছে ওই পাহাড়ে একদিন অন্ধকার রাত শুরু কি হলো হাজির হয়ে বললো আল্লাহ রসুলকে আপনি করুন আল্লাহ রসুল বলছে আমি তো পড়তে জানি না এইভাবে যখন বলছে পড়তে জানি না তখন জিজ্ঞাসা আলাইসালাম আল্লাহ রসুলকে চাপ করে আলিঙ্গন করেছে আলিঙ্গন করে এমন চাপ দিয়েছে যে যখন ওনার ওরা আরো বলছে আপনি পড়ুন ইকরা যখন তুমি রব্বিকা তুমি ভাবে থেকে পড়ো তখন আল্লাহ রসুল এখানে পড়ছে এখানে পুরা সূরাটা নাযিল হয় না কয়েকটা আয়াত নাযিল হয়েছিল এবং আল্লাহ রসুল অনেক ভয় পেয়েছে ভয় পেয়ে ভীত হইয়া
ওইখান থেকে মহিমা আইসা তখন আল্লাহ রাসূলের বিবি ছিল খাদিজাতুল কুবরা, একমাত্র বিবি, আর কোনো শাদী করেনি তখন। তখন খাদিজাতুল কুবরাকে সে বললো যে ইয়া খাদিজাতুল কুবরা, আপনি আমাদের কম্বল দিয়ে চাপায় দেন, আমার আশঙ্কা হচ্ছে আমি মৃত্যুবরণ করবো, কি হয়েছে? তখন ঘরে বসে আল্লাহ রাসূল বর্ণনা করতেছিলেন, কাঁদতেছিলেন যে আমার কাছে এই অবস্থা, একজন দুধ এসে আমাকে বলছে এটা করার জন্য এবং আলিঙ্গন করছে, আমি যেমন এই অবস্থা মৃত্যু আশঙ্কা হচ্ছে। তখন খাদিজাতুল কুবরা তাকে সান্ত্বনা দেওয়া বলছিল যে না, আপনি ভয় পাবেন না, এই আলু মুসা আলাইহিস সালামের কাছে আসছিল, অতএব আপনার কাছে কোনো শয়তান আসতে পারে না, বুঝছেন? আপনার কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসছে। এবং আল্লাহ রাসূল যখন বর্ণনা করতেছিল তখন তারা আসবে দেখতেছিল, আল্লাহ রাসূল বলতেছে খাদিজাতুল কুবরা এই দেখো ওই দিকে তারা আসছে, খাদিজাতুল কুবরা তো দেখবো না, দেখবো তো একটু আল্লাহ রাসূল। তখন খাদিজাতুল কুবরা অনেক গুণীবতী এবং চতুর ছিলেন, তিনি চতুর মাথার কাপড় টানা করেছেন, আর তো বুঝে দেখে না আল্লাহ রাসূল, তাহলে কি করলো তুমি জিজ্ঞাসা তো চলে গেল। তো এটি সত্যিকারের জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে আসছে, দেখেন পরীক্ষা তৎপরতা করে গেছে। এই বিবি খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেয়া এই সর্বপ্রথম মুসলমান বিবি খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছে এবং এই ইসলাম গ্রহণ করছে। আর বয়স্কতার মধ্যে সর্বপ্রথম মুসলমান হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এইভাবে দিন আমাদের মধ্যে আসছে এবং দিন প্রচার হচ্ছে অনেক কষ্টের জন্য। আজকে একটা সহজে আমরা দিন পাইছি, তখনকার দিন একটা সহজে ছিল না। ওই বিদ্রোহীরা কি করতো, এই আল্লাহ রাসূলের বিরোধিতা করতো এবং একটা করে মৃত্যুর আসন করছে, যেটাকে বলছিলাম প্রথম মক্কা থেকে যাই সময় যে ওনারা কতল করার জন্য শহীদ করার জন্য এই 100 মহিলা দেখেন ওই গুহার মধ্যে গেছিল। আর ওই 100 যুবক গুহার কাছে গেছিল পাড়ায় মতো, কিন্তু কি করতে আল্লাহ দেখেন এখানে 100 যুবকের সাথে যুদ্ধ করতে হয়, তাহলে এমন আরো 200 যুবক রাখবো, তাকে প্রতিহত করতো না। আল্লাহ কেন তুচ্ছ জিনিস দিয়া তাকে প্রতিহত করলেন, যেটা শুধু উড়ে যায় মাকের সার জাল, গুহার মধ্যে মাকের জাল করতে গেল, কবুতর বসার নেই, ডিম পারতেছিল। ভিতরে দেখা আল্লাহ রাসূল এবং আবু বকর সত্যিতে পাঁচ দিন দেখতেছিল। আর বলছিল আবু বকর তারা তো কাছে এসে হয়েছে, তখন আল্লাহ রাসূল দরজা বলছিল, দেখো আল্লাহ আবু বকর আমরা 2 জন না, আমরা 3 জন, আল্লাহ আমাদের সাথে আছে, এবং ভরসা দিয়েছিলেন। তাহলে কত কাছে গেছিল, একজনের যদি মনে হয়ে যায় তাহলে যে নাকর সরকার ভাঙা থাকবে, কবুতর তারা থাকতে পারবে না, ডিম থাকতে পারবে না। দেখেন আল্লাহ পাক এত কঠিন জিনিসটা একটা সহজ জিনিস দিয়া মোকাবেলা করছে। আল্লাহ মোকাবেলা করলো কেউ টিকতে পারে? আল্লাহ যাকে জয়ী করবে করবেন, আপনার যুবক তাকে মনে করি না আমার তো শক্তিশালী কেউ নাই, আমি শক্তিশালী কিছুই না, 2 বার ভাত পাবে কেনা, একবার কাজ কর, তোমার যুবক দিনই শেষ, কোনো বন্ধু করে কিচ্ছু হবে। আল্লাহর কাছে এমন ক্ষমতা আছে, এখন ক্ষমতার কিছু নেই। আমরা যখন যাচ্ছিলাম ওই যে কলমের পাহাড়, সামনে তখন 2 পাহাড় নিচে বলবো, আমরা ওই পাহাড়ের কাছে যাবো, সামনে লক্ষ্য করেন দেখা নিচে একটা পাহাড় দেখা যায়, উঁচু পাহাড় কালো একটা পাহাড় দেখা যায়, এদের সাথে ওইটা জবলবন সেই পাহাড় আল্লাহ রাসূল করছেন। এবং খাদিজাতুল কুবরা 1 সপ্তাহ পর এই তাম্রার বসত ছিল, তখন তাম্রা দিয়ে দিয়ে আমি পানি ব্যবহার করার জন্য পানি খেজুর টেজুর নিয়ে ওইখানে উঠে দিয়ে আসতো খাদিজাতুল কুবরা, আর আল্লাহ রাসূল এখানে বসে ধ্যান করতেন। তাহলে এখানে বর্তমানে একটা যুবক উঠলেই
শরীর দরদর করে, তখন হাজরতুল কুবরা কিভাবে পার হয়েছে এখানে, কত কষ্ট হচ্ছে। আর আল্লাহ রাসূল দিনের পর দিন যাইতে যে পার থেকে আরাধনা করছে। ওই যে সামনে দেখেন, ওই যে সামনে জগলে না, আপনি উঠতে পারবেন প্রাইভেট বাস 10 টাকা লাগবে এখানে, আইসা সকালবেলা আসবেন, উঠতে 1-1.5 ঘন্টা সময় লাগবে, নামতে 1-1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু সাথে পানি তবলা ভাষা দিয়ে আসতে অনেক কিছু কিছু যুবকরা যারা বৃদ্ধ বয়স্ক তারা উঠবেন না, সাহস করবেন না, তাহলে এখানে আদানিগুলো উঠবেন না, অনেক সমস্যা। আর এখানে আসতে উঠতে সবার কিছুই নেই, এটা এটা দেখা মাত্র ঐতিহাসিক স্থান দেখা, এটা ওই জায়গায় নেই। ওই যে পাহাড়ের কাছে এসে দেখি ওই কাজ দিয়ে ওই যে সামনে ধরে জন্য আমাদের একটু দাঁড় করাবে, ডান দিক দিয়ে দেখেন ওই সাদা সাদা কিছু দেখেন, মানুষ ছোট ছোট দেখেন, এটা আছে দেখেন আপনারা দেখেন গাড়ি বসে দেখা ওই যে সামনে, আর এই ছোট ছোট দেখা যায় ওইগুলি মানুষ উঠতেছে। আপনারা দেখেন এখানে নামার কোনো প্রয়োজন নাই, ওই উঁচু চূড়াটা হলো জবলে নূর। শুয়ে দেখি গুদ্দাম আয়ো 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 ইয়াকো মালিশ। এই যে আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখাচ্ছি, ওই শ্বাস উপরে রাখবো সে। হ্যাঁ আপনার একটা ভিজনে করে আপনার টাইম দিকে লক্ষ্য করে আস্তে আস্তে ওই জিনিসটা কষ্ট হচ্ছে। দেখেন ওই রাস্তায় যে রাস্তা বানানো আছে ডান দিকে থাকেন, সামনে দেখেন না ডান দিকে থাকেন, সবাই ডান দিকে থাকেন। করবে আপনি দেখেন ওই ডান দিকে লক্ষ্য করেন, ডান দিকে, হ্যাঁ ডান দিকে লক্ষ্য করেন। আমরা ভিজনে করে নিজের উপরে পুরো দেখে দেবেন, ছোট হ্যাঁ দেখেন লক্ষ্য করুন ডান দিকে সবাই ডান দিকে লক্ষ্য করে দেখেন, ওই যে নিয়ে করতেছেন ভালো করে দেখেন। ওই পুরো চূড়ার একটা ঠাকুর আছে, এই ঠাকুর ভালো গোহা সামনের দিকে চূড়ার মধ্যে না দেখেন আপনার দেখেন একটু, হ্যাঁ মানুষগুলো পাহাড় এখানে জবালে নুন না, জবালে নুন, হ্যাঁ ঠিক আছে। দেখছেন সবাই আমাদের যে আরো প্রায় শেষ, আজকের জন্য শেষ হবে। আমরা জবরে নিয়ে চলে আসছি, এখন দেখি আমরা ওই যে জান্নাতুল মহল দুই ভাগ যাবে, আপনার গাড়ির বসে দেখে দেখবো, আপনি বলবো তখন দেখবেন আপনারা জান্নাতুল মহল্লা, যেখানে খাদিজাতুল কুবরার কবর আছে, এখানে খাদিজাতুল কুবরা কবর আছে জান্নাতুল মহল্লা।
অনেক সাহাবাদের কবর আছে, তবে সবচেয়ে কি হলো খাদ্যের কবর এখানে আছে। কথা শোনা যায় না, মানে মাইকটা ডিস্টার্ব করতেছে, অনেক ডিস্টার্ব করতেছে। ওই যে গড়িটা দেখা যাচ্ছে মক্কার সামনে, দেখেন গড়িটা দেখা যাচ্ছে। সামনে দেখেন, আর এখানে আরেকটা কবরস্থান করবো সামনে ডান থেকে দেখবেন, শুধু ইটের মতো রাখা আছে, এগুলো কবর। এই কবর হলো আপনার এইখানে যে বড় বড় লোকজন আছে, রাইস প্রিন্সের লোক, তাদের কবরস্থান। কেন এই ওই রাজবংশ লোকজন এখানে বড় বড় ধনী লোকরা এই সামনে করবেন। আপনারা ডান দিকে লক্ষ্য করে দেখবেন, কবরের মধ্যে শুধু একটা ইটা রাখা, ওই যে সামনে কবরটা ডান দিকে দেখেন, ওই যে ডান দিকে দেখেন ইটের মতো রাখা, এখানে এটা একটা কবরস্থান, বড় লোকের কবরস্থান। এটা মক্কা, এই যে ডান দিকে দেখেন ইট ঘুরে রাখা আছে, একটা কবর। আমাদের জিয়ারত প্রায় শেষ, শুধু জান্নাতুল মুআল্লার কাছে যাবো, ওখান থেকে পর আমি বলবো, আপনারা শুনবেন। এখানে আপনার জিনেরা বায়াত ছিল, ও জিন মসজিদ আছে, একদম জিন আল্লাহ রাসূলের কাছে বায়াত ছিল, একটা মসজিদ আছে। حمدا كثيرا طيبا حمدا كثيرا जो क्लॉक टावर ऊपर সবচেয়ে ভালো হইব একটা দেখতে পেলেন জিন পাহাড়টাতে আর শখ আছে। হাঁটতে বলে চলে আইসেন কোন সময় আসা যায়? ইউটিউবের মধ্যে অনেক তরুণ
আমরা জান্নাতুল মাওলার সন্নিকটে এসে করছি। ডান দিকে বলতে জান্নাতুল মাওলা। মাইকটা ডিস্টার্ব করে হয়তো কথা বোঝা যায় না। আমরা লক্ষ্য করবেন ডান দিকে টল আছে, এগুলো জান্নাতুল মাওলা। এটার ভিতরে বিবি খাদিজার কবর ওই পাহাড়ের পাদদেশে একেবারে ডান দিকে লক্ষ্য করেন, ডান দিকে ডান দিকে ওইখানে পাহাড়ের কাছে এলো এই ডান দিকে ডান দিকে লক্ষ্য করেন, এই জান্নাতুল মাওলা, জান্নাতুল মাওলা। আবার এই রাস্তা পার হয়ে ডান দিকে লক্ষ্য করবে, ভিতরে জান্নাতুল মাওলা রাস্তা। আর আমাদের সামনে একটা মসজিদের মিলাদ দেখা যাচ্ছে। এইটা হইল আপনার মসজিদ জিন, একদম জিন এখানে বয়া দিয়েছিল। ডান দিকে দেখেন মসজিদের জিন, মসজিদের জিন ডান দিকে এখানে একদম জিন বয়া দিয়েছিল। মোটামুটি আমাদের জিয়ারত শেষ এবং আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি। এখন বাসায় চলে যাচ্ছি, জিয়ারতের পর্ব শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। ধন্যবাদ। আপনারা এই যে বাসার কাছে যাওয়ার পরে আপনারা খুব লক্ষ্য করে নামবেন। কেউ যদি ব্যাগ নিয়ে এসে থাকেন, ব্যাগ দেখবেন রয়ে গেছে কিনা, মোবাইল, ছোটো ব্যাগ, এগুলো দিয়ে আবার গাড়ির সিটের মধ্যে রেখে দেন। অনেকের কিনা এই ছোটো ব্যাগের মধ্যে পাসপোর্ট টিকিট থাকে, ওইগুলিও লক্ষ্য করবেন, এখানে রেখে যাবেন না, তাইলে পাসপোর্ট টিকিট হারিয়ে গেলে এগুলো লক্ষ্য করে নেওয়ার সময় মোবাইল, ছোটো ব্যাগ এগুলি খুব খেয়াল করে নামবেন। আস্তে আস্তে নামবেন, তাড়াহুড়া করবেন না। হয়তো বাসার সামনে বাদ যাবেন, আমরা একটু দূরে নামবো, ওইখান থেকে হাইটা ধরে আমরা বসে যাবো। কারণ এখন আর ওইখানে বাস বুক দিবে না, আমরা এখান থেকে উঠছি, ওইখান থেকে বাস আর বুক দিবে না, আমাদের একটু দূরে নামাই দেবে। তখন আপনারা হলো করবেন ওই ছাতা, হলুদ ছাতা নিয়ে আমি সামনে রাখবো। আর আমাদের লক্ষ্য করে করবেন। আর চিনতে পারেন, অসুবিধা নেই, বাসায় আসে কোনো সমস্যা নাই। কিন্তু নামার পর আমাকে মনে করবেন, আর তারপরে ভুল করবেন, মনে করে আস্তে আস্তে বাসায় আরাম করেন, ফসল করেন। যাও আমাদের টাইম হয়ে যাচ্ছে না, পরে এখন মতো 10:30 বাজে। যাও চলার পথে রাস্তায়